আজকের পৃথিবীতে আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিই। সকালে ঘুম থেকে উঠে আজ কি খাবো, কোন জামা পরবো, অফিসে যাব কিভাবে। শুধু সকালে ওঠার পরেই প্রথম 1 ঘন্টার মধ্যে গড়ে একজন মানুষ ছোট বড় মিলিয়ে অন্তত 50টিরও বেশি সিদ্ধান্ত নিয়ে ফেলে। গবেষণা বলছে একজন সাধারণ মানুষ দিনে গড়ে প্রায় 35,000 সিদ্ধান্ত নেয়। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্যি। কিন্তু সমস্যা হলো আমাদের মস্তিষ্কের এনার্জি সীমিত। প্রতিটি সিদ্ধান্ত নিতে গিয়ে সেই এনার্জির একটু একটু করে ক্ষয় হয়। দিন যত বাড়তে থাকে মস্তিষ্ক তত ক্লান্ত হতে থাকে। এই অবস্থাকে বলা হয় ডিসিশন ফ্যাটিগ, মানে সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্তি অনুভব করা। ডিসিশন ফ্যাটিগ হলে কি হয়? মস্তিষ্ক ক্লান্ত হলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক, আমরা ছোটখাটো বিষয়ে অযথা বেশি সময় নষ্ট করি। দুই, বড় সিদ্ধান্তগুলো বারবার পিছিয়ে দিই। আর শেষে এসে হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ধরুন, আপনি একদিন বাজারে গেলেন, সামনে একই ধরনের 50 রকমের শ্যাম্পু সাজানো আছে দেখতে পেলেন। প্রথমে ভাবলেন, বাহ, এত অপশন, এত ধরনের রয়েছে। কিন্তু কিছুক্ষণ পরই আপনার মাথা ঘুরতে শুরু করবে, ঘুরিয়ে যাবে কোনটা নেব কোনটা নেব না। ফলাফল, হয়তো আপনি তাড়াহুড়ো করে এমন কিছু বেছে নিলেন যা আসলে আপনার জন্য উপযুক্তই নয়। এটাই হলো প্যারাডক্স অফ চয়েস, যেখানে বেশি বিকল্প আমাদের স্বাধীন না করে বরং দিশেহারা করে তোলে। এখন একটা মজার প্রশ্ন, কেন স্টিভ জবস, মার্ক জুকারবার্গ বা বারাক ওবামার মতো মানুষরা প্রায় একই ধরনের জামা পরে থাকতেন? তাদের কাছে তো হাজার বিকল্প ছিল। তাহলে কেন তারা একই ধরনের পোশাক প্রায় রোজই পরতেন? উত্তর খুব সহজ, তারা ছোটখাটো সিদ্ধান্তে মস্তিষ্কের এনার্জি নষ্ট করতে চাইতেন না। তাদের প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো যেটা কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই পোশাকের মতো তুচ্ছ ব্যাপারে তারা কোনো এনার্জি খরচা করতে রাজি ছিলেন না। সেই এনার্জি তারা জমিয়ে রাখতেন এবং সেটাকে আসল জায়গায় ব্যবহার করার জন্য। এবার আসি বাস্তব জীবনের এর প্রভাবের দিকে। আপনি কি জানেন, এক গবেষণায় দেখা গেছে জজ বা বিচারকরা সকালে যখন কোর্টে বসেন তখন সহজেই তারা জামিন মঞ্জুর করে দেন এবং জামিন করার হার অনেক বেশি থাকে। কিন্তু দুপুরের দিকে একটার পর একটা কেস শুনতে 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 তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্লান্ত হয়ে পড়ে। ফলাফল, দুপুরের পর জামিন মঞ্জুর হওয়ার হার অনেক কমে যায়। মানে একজন আসামির ভাগ্য অনেকটা নির্ভর করে জাজের মস্তিষ্কের সতেজতার উপর। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে ডিসিশন ফ্যাটিগ কমাবো? এখানে কয়েকটা কার্যকর উপায় আছে। এক হলো রুটিন তৈরি করুন। যত বেশি কাজ অটোমেটিক হবে তত কম সিদ্ধান্ত নিতে হবে। যেমন প্রতিদিন সকালে কি খাবার খাবেন সেটা আগে থেকেই ঠিক করে রাখুন। দুই, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সকালে করুন। সকালেই আমাদের মস্তিষ্ক সবচাইতে বেশি সতেজ থাকে, তখন কঠিন সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সহজ হয়। অপ্রয়োজনীয় যে বিকল্প সেগুলো বাদ দিন। অতিরিক্ত নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ায় অযথা স্ক্রল করা এসব কমিয়ে দিন। এগুলোই অজান্তে আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে। চার হচ্ছে সিদ্ধান্তের সংখ্যা সীমিত রাখুন। প্রতিদিন প্রতিদিনের যে জানা বা টু ডু লিস্ট আগে ভাগে ঠিক করে রাখলে মাথা অনেকটাই হালকা থাকবে। শেষে একটা কথা মনে রাখবেন, সিদ্ধান্ত নেওয়া মানে শুধু চিন্তা নয়, সেটা এনার্জিরও খরচ হয়। আপনার মস্তিষ্ক যেন সেই এনার্জি অপচয় না করে, বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় সঠিকভাবে তা ব্যবহার করতে পারে। তাই পরের বার যখন খুব বেশি অপশনের ভিড়ে দিশেহারা লাগবে, মনে রাখবেন সবসময় বেশি বিকল্প মানেই ভালো নয়, বরং কখনো কখনো কম বিকল্পই
আমাদের মনের শান্তি আর জীবনের মান দুই বাড়িয়ে দেয়। আপনার মস্তিষ্ককে ক্লান্ত করে দেওয়া নয়, সঠিক সিদ্ধান্তই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।